প্রপন্নার্থী নখা। সকলকে স্বাগত। সজল স্যারকে ধন্যবাদ এবং দেববাণী পীঠের সাথে আপনারা যারা যুক্ত আছেন শিক্ষক রূপে বা ছাত্র রূপে, শিক্ষার্থী রূপে, তাদের সকলকে আমার ধন্যবাদ এবং আবার স্বাগত জানিয়ে আমাদের যে বিষয় আজকে আমরা পড়ব ধন্যালোক। শোনা যাচ্ছে তো কথা? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার। এই গ্রন্থের পরিচয়, আমাদের প্রত্যেকটা গ্রন্থের পরিচয় জানতে হয়, যে যে গ্রন্থটা আমরা পড়ছি কোন বিষয়ে গ্রন্থ। গ্রন্থের নাম হচ্ছে ধন্যালোক। অলঙ্কার শাস্ত্রীয় গ্রন্থ বা কাব্য শাস্ত্রীয় বা সাহিত্য শাস্ত্রীয় গ্রন্থ আপনারা বলতে পারেন। এর আরো অনেকগুলো অন্য নাম আছে, যেরকম সহৃদয়ালোক বলা হয়, কাব্যালোক বলা হয়, আবার হৃদয়ালোকও অনেকে বলে থাকেন। তো ধন্যালোক, সহৃদয়ালোক, কাব্যালোক বা হৃদয়ালোক সমস্ত হচ্ছে একই গ্রন্থ। একই গ্রন্থের বিভিন্ন নাম আমরা এখানে দেখছি। এই গ্রন্থের বিভাগ যদি আমরা দেখি তাহলে দেখব গ্রন্থে 4টি উদ্যোত আছে। গ্রন্থের বিভাগ এখানে একটা নামে অভিহিত করা হয়েছে, বলা হয়েছে একটা উদ্যোত আছে। তার মধ্যে শুধুমাত্র প্রথম যে উদ্যোত সেটা সিলেবাসে আছে। এখানে সম্পূর্ণ গ্রন্থ, সেখানে কারিকা রূপে প্রথমে গ্রন্থের ভাগ দেখি। প্রথমে কারিকা আছে, তারপর কারিকার বৃত্তি, তার অর্থ আছে এবং সেই কারিকার বৃত্তির সমন্বয় দেখানোর জন্য বিভিন্ন উদাহরণ রচনা করেছেন। এই গ্রন্থে কতগুলো কারিকা আছে? প্রথম উদ্যোতে 19টি, দ্বিতীয় উদ্যোতে 33টি, তৃতীয় উদ্যোতে 45টি এবং চতুর্থ উদ্যোতে যথাক্রমে 17টি কারিকা আছে। টোটাল 114টি। আবার অনেকে বলে থাকেন যে এখানে কারিকার সংখ্যা হচ্ছে 116, 121টির মধ্যে। তো এইভাবে এখানে বিভিন্ন মতান্তর দেখা যায়। গ্রন্থের বিভাগ সম্পর্কে আমি আগেই বললাম যে কারিকা, বৃত্তি এবং উদাহরণ হচ্ছে 3টি স্টেপ এখানে। কারিকাগুলো আনন্দবর্ধনাচার্য লিখেছেন এই গ্রন্থে, যিনি কর্তা, ধন্যালোক গ্রন্থের রচয়িতা আনন্দবর্ধন তিনি। বৃত্তি এবং উদাহরণ এগুলো কার লেখা, এই নিয়ে অনেক মতান্তর আছে। অনেকেই বলে থাকেন কারিকা এবং বৃত্তির লেখক একজনই, আবার অনেকে বলে থাকেন যে কারিকা এবং বৃত্তির লেখক ভিন্ন ভিন্ন, আলাদা। উদাহরণগুলো তিনি কি করেছেন, বিভিন্ন জায়গা থেকে সংকলন করেছেন, আবার কখনো কখনো নিজস্ব উদাহরণও তিনি দিয়েছেন। নিজের যা তার কাব্যগ্রন্থ ইত্যাদি আছে বা এই বিষয়গুলো আলোচনা করার জন্য সাথে সাথেই তিনি কিছু উদাহরণ শ্লোক বানিয়ে দিয়েছেন। তো এইভাবে কারিকা, বৃত্তি এবং উদাহরণ রূপে এই গ্রন্থটা হচ্ছে বিভক্ত। এই যে ধন্যালোক নামক গ্রন্থ প্রসিদ্ধ, তার কয়েকটা টিকা পাওয়া যায়। একটা হচ্ছে চন্দ্রিকা, দ্বিতীয় টিকা হচ্ছে লোচনম, ধন্যালোকলোচনম বলা হয়। সবচেয়ে প্রসিদ্ধ এবং শ্রেষ্ঠ টিকা বলা হয় ধন্যালোকলোচনম। কার লেখা? অভিনব গুপ্তপাদের লেখা। এবং আরেকটা টিকা হচ্ছে দিধিতি। এই হচ্ছে ধন্যালোকের 3টি প্রসিদ্ধ টিকা, চন্দ্রিকা, লোচনম এবং দিধিতি। এই লোচনকার হচ্ছেন অভিনব গুপ্তপাদ, যার অভিনব ভারতী নামক নাট্যশাস্ত্রের একটি টিকা আছে। অভিনবগুপ্ত কাশ্মীরবাসী ছিলেন। এই যে প্রসিদ্ধ গ্রন্থ ধন্যালোক, সেই গ্রন্থ কোথায় বিলং করে যদি আমরা দেখি তাহলে দেখব যে এটা হচ্ছে ধ্বনি সম্প্রদায়ের গ্রন্থ। আপনারা প্রত্যেকেই জানেন যে সাহিত্যে 6টা সম্প্রদায় আছে: রস সম্প্রদায়, অলঙ্কার সম্প্রদায়, রীতি সম্প্রদায়, ধ্বনি, ঔচিত্য এবং বক্রোক্তি। রস সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হচ্ছেন ভরত, অলঙ্কার সম্প্রদায়ের ভামহ, রীতি সম্প্রদায়ের বামন, ঔচিত্য সম্প্রদায়ের ক্ষেমেন্দ্র এবং বক্রোক্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হচ্ছেন কুন্তক। এবং এই যে ধ্বনি সম্প্রদায় বা যে সম্প্রদায়ের গ্রন্থ আপনারা পড়বেন, সেই ধ্বনি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হচ্ছেন, প্রবর্তক হচ্ছেন আমাদের আনন্দবর্ধনাচার্য। এরপরে আমরা দেখব গ্রন্থকারের পরিচয়। আনন্দবর্ধনাচার্য হচ্ছেন গ্রন্থকার, তার দেশ কাশ্মীর, তার সময় হচ্ছে কি 9ম শতকের উত্তরার্ধ হচ্ছে তার সময়, 9ম শতকের পূর্ববর্তী ভাগ।
সেটা হচ্ছে তার দেশ। একটা শ্লোক আছে, মুক্তাকনঃ শিবস্বামী কবিরানন্দবর্ধনঃ প্রথাম রত্নাকরশ্চাগা সাম্রাজ্যে অবন্তিবর্মণঃ। বর্মার সাম্রাজ্যে এনারা ছিলেন। তো অবন্তী বর্মার সময়কাল নবম শতকের দিকে। তো সেই অনুসারে তারও সময়কাল, গ্রন্থকার আনন্দবর্ধনাচার্যের সময়কাল হচ্ছে নবম শতকের উত্তরার্ধ। অবন্তী বর্মার সভাকবি তিনি ছিলেন, এরকম শোনা যায়। তার কৃতি বা তার রচনা কি কি আছে সেগুলো আমরা যদি দেখি তাহলে দেখব ধন্যালোক, যেটা আমাদের আজকে পাঠ্যগ্রন্থ, অর্জুনচরিতম, বিষম বাণলীলা, দেবী শতকম এবং তত্ত্বালোক, এই সমস্ত গ্রন্থ তার। আলোক, এখানে তন্ত্রালোক নয়, যেটা অভিনব গুপ্তপাদ লেখা তন্ত্রালোক, সেই গ্রন্থ থেকে আলাদা তত্ত্বালোক দর্শন শাস্ত্রের গ্রন্থ শোনা যায়। তার বংশ পরিচয়ে তেমন কিছুই পরিচয় পাওয়া যায় না। তার পিতার নাম হচ্ছে নৌনাহ, কেননা এক জায়গায় নৌনা সুতহ বলে উল্লেখ আছে, সেখান থেকে বোঝা যায় যে তার পিতার নাম ছিল নৌনাহ। তাহলে পিতৃ পরিচয়ে আমরা যদি দেখি, পিতা হচ্ছে নৌনাহ, কৃতি হচ্ছে ধন্যালোক, অর্জুন চরিতম, বিষম বাণলীলা, দেবী শতকম, তত্ত্বালোক ইত্যাদি। কাল হচ্ছে নবম শতকের উত্তরার্ধ, দেশ কাশ্মীর, এবং গ্রন্থকার যিনি সাক্ষাৎ আনন্দবর্ধনাচার্য। বেশিরভাগ ক্ষেত্রে সাহিত্যিকরা প্রায় বেশিরভাগ কাশ্মীরে বাসী ছিলেন। আমাদের রাজ্যের লোকের মধ্যে আছে। তাহলে বিষয়ে ভিন্ন মতান্ত আছে। আজ থেকে ভিন্ন প্রতিমানাথের বর্তমান বলে। আচ্ছা, স্ক্রিন ঠিকঠাক শোনা যাচ্ছে না। স্যার, আপনার কথা কেটে যাচ্ছে মাঝে মাঝে। হ্যাঁ স্যার, কৃষ্ণগোপাল স্যার, আপনার একটু কথা একটু মানে নেটওয়ার্কের হয়তো প্রবলেম হচ্ছে স্যার। নেটওয়ার্ক। হ্যাঁ, নেটওয়ার্কের হয়তো কিছু স্যার প্রবলেম হচ্ছে, আপ ডাউন, ওই জন্য স্যার আপনার কথা একটু মানে শোনা যাচ্ছে না স্যার, মানে প্রবলেম করছে স্যার। স্যার আপনি একবার না হয় স্যার লেফট হয়ে স্যার আবার জয়েন করুন স্যার। আচ্ছা, কৃষ্ণ স্যারের মনে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, তাই না রাহুল?
আচ্ছা আচ্ছা, তোমরা কেউ লেফট হও না স্যার। হ্যাঁ, তো স্যার আবার জয়েন হবেন, হয়তো ওনার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। দেখো, আমি তোমাদের দু এক কথা বলি, স্যার জয়েন হতে হতে তোমরা বোর যাতে না হও, দু এক কথা আমি বলছি। দেখো, সাহিত্য থেকে, আমি যদিও সাহিত্যের আমি কেউ নই, তবুও বলছি। দেখো, আমরা যে সকল সাহিত্য পড়ি, যেমন মহাকাব্যের মধ্যে ধরো রঘুবংশ। রাহুল, কৃষ্ণ স্যার এলে বলবে না? এই তো কৃষ্ণ স্যার জয়েন হয়ে গেছেন। হুম। কৃষ্ণ স্যার, আপনার কথা শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে কথা? হ্যাঁ স্যার, এখন শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, শোনা যাচ্ছে এখন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 1 মিনিট। হ্যাঁ, স্যার স্যার আপনার মাইক্রোফোন স্যার হয়তো অফ আছে স্যার, একবার দেখুন। হ্যাঁ, শোনা যাচ্ছে তো কথা? হ্যাঁ স্যার, এখন শোনা যাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে উদ্যোগ, যদি দেখি, তাহলে দেখতে পাবো যে ধ্বনি বিষয়ক বিবিধ প্রতিপত্তির কথা এখানে আছে। ধ্বনি সিদ্ধান্তের ভূমিকা তিনি এখানে দিয়েছেন। ধ্বনিকে ব্যাখ্যা করবেন, তার আগে তার ভূমিকা রূপে কিছু বলা হয়েছে। তারপর বাক্য থেকে প্রতীয়মান যে অর্থ, সেটা আলাদা, সেটা দেখিয়েছেন। তার প্রতীয়মান অর্থের অস্তিত্বের প্রমাণ এখানে দেখানো হয়েছে, এবং প্রতীয়মানার্থই হচ্ছে প্রধান, এটাও এখানে বলা হয়েছে। তারপর ধ্বনির যে স্বরূপ, সেটা তিনি বুঝিয়েছেন, এবং ধ্বনি বিরোধী যে সমস্ত মতবাদগুলো আছে তাদের খণ্ডন করেছেন। অলঙ্কারাদির মধ্যে ধ্বনির অন্তর্ভাব হবে না, এটা তিনি দেখিয়েছেন। তারপর অভাববাদীদের যে সমস্ত মতগুলো আছে সেগুলো খণ্ডন করেছেন। ধ্বনির দুটি প্রধান বিভাগ আছে, সেটা এখানে দেখানো হয়েছে। ভক্তি এবং ধ্বনির স্বরূপগত যে ভেদ আছে সেটা দেখানো হয়েছে। লক্ষণার মধ্যে ধ্বনির অন্তর্ভাব নয়, ইত্যাদি, এই সমস্ত বিষয়গুলো এখানে প্রথম উদ্ধৃতে বলা হয়েছে। এরপরে আমরা গ্রন্থের মঙ্গলাচরণে চলে যাব। গ্রন্থের মঙ্গলাচরণ হচ্ছে কি? স্বেচ্ছা কেশরিণঃ স্বচ্ছ স্বচ্ছায়াসিতেন্দবঃ ত্রায়ন্তাং वो মধুরিপোঃ প্রপন্নার্তিচ্ছেদো নখাঃ। এর অর্থ কি? স্বেচ্ছা কেশরিণঃ, স্বেচ্ছা কেশরিণঃ মানে হচ্ছে স্বেচ্ছায় যিনি কেশরী রূপ, সিংহ রূপ ধারণ করেছেন, সেই সিংহ মূর্তি ধারণকারী ভগবান মধুসূদন শ্রীহরি, তার নির্মল শোভাময় যে নখগুলি, এই নখগুলি কি করে? ইন্দ্রকেও লজ্জা দেয়।
এবং সেই নখগুলো আবার কি করে, শরণাগতদের দুঃখ বিনাশ করে, দুঃখ হরণ করে। সেই নখসমূহ তোমাদের রক্ষা করুক। এই হচ্ছে মঙ্গলাচরণ। এখানে এখানে তোমাদের রক্ষা করুক বলতে যারা ব্যাখ্যাতা, যারা ব্যাখ্যা করেছেন এই গ্রন্থ বা পড়ছেন, এবং যারা শ্রোতা, যারা শুনছেন, তাদের সকলকেই বোঝানো হচ্ছে। ওহ মানে হচ্ছে ইউষ্মান, তোমাদের, ব্যাখ্যাত্রী শ্রোত্রিন। এইভাবে এখানে ভগবান শ্রীহরির কথা বলা হয়েছে। বিশেষত নৃসিংহ অবতার, যে সেই নৃসিংহ অবতারের কথা এখানে বলা হচ্ছে, নরসিংহ অবতারের কথা এখানে বলা হচ্ছে, নরসিংহ অবতারের এখানে স্তুতি করা হয়েছে। এটি হচ্ছে একটি আশীর্বাদাত্মক মঙ্গল। আমরা জানি মঙ্গল তিন ধরনের হয়, আশীর্বাদাত্মক, নমস্কারাত্মক এবং বস্তু নির্দেশাত্মক। তার মধ্যে নমস্কারাত্মক মঙ্গল। মঙ্গলাচরণে ভগবান বিষ্ণুর এখানে স্তুতি করা হয়েছে, আমরা দেখলাম। এই মঙ্গলাচরণ থেকে আমাদের আরেকটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে ধ্বনিয়ালোক নামক যে গ্রন্থ, সেখানে আহ ধ্বনির কথা বলা হয়েছে। তো ত্রিবিধ যে ধ্বনি আছে, বস্তু ধ্বনি, অলংকার ধ্বনি এবং রসধ্বনি, সেই তিন ধরনের ধ্বনি এখানে আমরা দেখতে পাবো। যে এই মঙ্গলাচরণে তিন ধরনেরই ধ্বনি আছে। কি কি? বস্তুর ধ্বনি, এখানে নখরূপ বস্তুর কথা বলা হয়েছে। অলংকার ধ্বনি, এখানে ব্যতিরেক অলংকার আছে এই মঙ্গলাচরণের মধ্যে, তাই অলংকার ধ্বনিরও এখানে সত্য বোঝা যাচ্ছে। এবং রসধ্বনি আছে, বীর রস এখানে ধ্বনিত হয়েছে, তাই রসধ্বনিও আছে। এইভাবে তিন প্রকারের যে ধ্বনি, সেই তিন প্রকারের ধ্বনি এখানে দেখা যাচ্ছে। এখান থেকে প্রশ্ন হতে পারে যে তিন প্রকারের ধ্বনি কোথায় কিভাবে আছে। বস্তু রূপ নখ এখানে, অলংকার হচ্ছে ব্যতিরেকাদি অলংকার, উৎপ্রেক্ষাও দেখান অনেকে বলে থাকেন, এবং রসধ্বনির কথা বীর রস আছে বলে এখানে ধ্বনির কথা বলা হচ্ছে। যে বলা হলো সেই সমস্ত ধরনের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে রসধ্বনি। মানে তো এখানে রসধ্বনি হচ্ছে বীর রসের প্রতীতি আছে, তাই আমরা রসধ্বনি পাচ্ছি। এরপরে আমরা দেখলাম গ্রন্থ কি, প্রথমে বিবিধ বিভক্তির কথা কি আমরা যদি দেখি প্রথম থেকে, প্রথমেই গ্রন্থকার এই কারিকাতে বলছেন, কাব্যস্যাত্মা ধ্বনিরিতি বুধৈহি যহ সমাম্নাত পূর্বঃ তস্য অভাবম জগদুঃ অপরে ভাক্তমাহুস্তমন্যে কেচিদ বাচাম স্থিতমবিষয়ে তত্ত্বমুচুস্তদীয়ং তেন ব্রূমঃ সহৃদয় মনঃপ্রীতয়ে তৎস্বরূপম। এইভাবে প্রথম কারিকাতে তিনি বলছেন। হ্যালো স্যার, বলছি স্যার আওয়াজটা কেটে কেটে যাচ্ছে, আরেকবার বলবেন? হ্যাঁ, বলছি। হ্যাঁ, শোনা যাচ্ছে? আচ্ছা, এখানে প্রথম কারিকাতেই তিনি ধ্বনির বিষয়ে বিভিন্ন বিপ্রতির কথা বলছেন। কাব্যস্যাত্মা ধ্বনি, কাব্যের আত্মা হচ্ছে ধ্বনি। ধ্বনি কি? ধ্বনি হচ্ছে কাব্যের আত্মা। বুধৈহি ইহ সমাম্নাত পূর্বঃ, পণ্ডিতেরা যেটা আগে বলেছেন, অলরেডি বলেছেন কি, যে কাব্যের আত্মা হচ্ছে, কাব্যের আত্মা ধ্বনি। তস্য অভাবম জগদুর অপরে, অপরে মানে হচ্ছে অনেকে, কিছুজন বলে থাকেন তস্য অভাবম, তার অভাব বলে থাকেন। তার অভাব মানে সেই ধ্বনির অভাব, তার মানে ধ্বনি নেই বলে কিছুজন বলে থাকেন। এটা হচ্ছে একটা মত, অভাববাদ। আবার কি বলা হচ্ছে, ভাগহুস্তম্নি, আবার কিছুজন বলে থাকেন যে ধ্বনি হচ্ছে ভাক্ত, ধ্বনিকে ভাক্ত বলে থাকেন। কৃষ্ণ স্যার, হ্যাঁ স্যার। কৃষ্ণ স্যার, হ্যাঁ, শোনা বলছি যাচ্ছে? আপনি আমাকে পিপিটিটা পাঠিয়ে দিন, দিয়ে শুধু ভয়েসে বলুন, হয়তো আপনার সাউন্ডটা ক্লিয়ার হবে। আচ্ছা আচ্ছা। এবার, হ্যাঁ এবারে শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে তো? হ্যাঁ আচ্ছা,
তো এইভাবে বলা হচ্ছে ভাক্ত মাহুস্তমান্যে। অন্যে মানে হচ্ছে, আবার কিছুজন বলে থাকেন যে ধ্বনিকে ভাক্ত বলে অভিহিত করেন। ধ্বনি হচ্ছে ভক্তির বিষয়। আমরা দেখব ভাক্ত শব্দের কি অর্থ। প্রথম মত আমরা দেখলাম যে ধ্বনি হচ্ছে কি, ধ্বনি আহ, বলে কোনো তত্ত্বই নেই, ধ্বনির অভাব আছে অভাববাদীদের মতে। দ্বিতীয় মত হচ্ছে ধ্বনি হচ্ছে ভাক্ত, ভাক্ত মাহুস্তমান্যে। তৃতীয় মত এখানে বলা হচ্ছে কেচিদ বাচাম স্থিতম অবিষয়ে তত্ত্বমুচুস্তদীয়ম। আবার কেউ কেউ কি বলে থাকেন, বাচাম অবিষয়ে স্থিতম তত্ত্বম। বাক, বাকের অবিষয়ে স্থিত তত্ত্ব, এটা হচ্ছে আরো কিছু জনের মত। তার মানে অনির্বচনীয়, বাক তত্ত্বে দ্বারা বোঝানো যায় না, বাক তত্ত্বের বিষয় নয় এমন। এইভাবে এখানে ধ্বনি সম্বন্ধে তিনটি মত আছে। প্রথমে বলা হলো কি, তস্য অভাবম জগদুরাপরে, কিছুজন বলে থাকেন তার অভাব আছে। ভাক্ত মাহুস্তমান্যে, অন্য আবার কিছুজন বলে থাকেন যে ধ্বনি হচ্ছে ভাক্ত, ভক্তির বিষয়। ভক্তির বিষয় মানে ভাক্ত শব্দের অর্থ আমরা যদি দেখি, তাহলে দেখবো যে ভাক্ত মানে হচ্ছে ভক্তেহে আগতঃ, ভক্তেহে আগতঃ ভাক্তঃ, ভক্তির থেকে যেটা এসেছে তাকে বলা হচ্ছে ভাক্ত। ভক্তি শব্দের অর্থ কি? ভক্তি শব্দের অর্থ হচ্ছে লক্ষণা, লক্ষণা বা গৌণী বৃত্তিকেও বলা হয় ভক্তি। তো সেই ভক্তি লক্ষণা বা গৌণী বৃত্তির থেকে যে অর্থ পাচ্ছি, সেই লাক্ষণিক অর্থকে বলা হচ্ছে ভাক্ত। এটা হচ্ছে দ্বিতীয় মত। তৃতীয় মত কি, কেচিদ বাচাম স্থিতম বিষয়ে তত্ত্বমুচুস্তদীয়ম। কেউ কেউ বলে থাকেন যে বাকতত্ত্বের বাকতত্ত্বের দ্বারা বোঝানো যায় না, বাকতত্ত্বের বিষয় নয় এই ধ্বনি, বাকতত্ত্বের দ্বারা এর একে ডিফাইন করা যায় না। এইভাবে ধ্বনি বিষয়ে তিন ধরনের ব্যুৎপত্তি আমরা এখানে দেখলাম। তাই শেষে গ্রন্থকার কি বলছেন, তেন ব্রুমঃ সহৃদয় মনঃপ্রীতয়ে তৎস্বরূপম। তাই এই এতগুলো আমাদের কাছে ব্যুৎপত্তি আছে ধ্বনি বিষয়ক, তাই কি হচ্ছে, সহৃদয় মনঃপ্রীতয়ে, যারা সহৃদয় তাদের মনের প্রীতির জন্য, আনন্দের জন্য, তৎস্বরূপম ব্রুমঃ, তার স্বরূপ আমরা এখানে বলবো বা বলছি। তার স্বরূপ বলতে সেই ধ্বনির স্বরূপ আমরা ব্যাখ্যা করব। তাহলে আমরা এখানে তিন ধরনের মতবাদ দেখলাম, একটা হচ্ছে অভাববাদ, একটা হচ্ছে ভক্তিবাদ, এবং আর একটা হচ্ছে অনির্বচনীয়তাবাদ। অভাববাদে বলা হচ্ছে ধ্বনি নামক কোনো তত্ত্ব নেই, ধ্বনির অভাব আছে, এটা এখানে বলা হচ্ছে। দ্বিতীয় মতে কি দেখলাম, ধ্বনি হচ্ছে ভক্তির অংশ বা ভক্তি থেকে এসেছে, আলাদা কোনো তত্ত্ব নেই, ভক্তির মধ্যেই তার অন্তর্ভাব, তাই ধ্বনিকে ভাক্ত বলেছেন। ভক্তির দ্বারা, লক্ষণার দ্বারা বোঝা যাচ্ছে, তাই ভাক্ত। তৃতীয় মত কি বলা হচ্ছে, অনির্বচনীয়। ধ্বনি হচ্ছে অনির্বচনীয়, বলা যায় না, বোঝানো যায় না। বা কেচিদ বাচাম স্থিতম অবিষয়ে তত্ত্বমুচুস্তদীয়ম, এরকম। এখান থেকে আপনাদের মনে রাখতে হবে যে অভাববাদ তস্যাভাবম জগদুর অপরে, এই অংশের দ্বারা অভাববাদের অবতারণা করা হচ্ছে, ভাক্তমাহুস্তমান্যে এর দ্বারা ভক্তিবাদ বোঝানো হচ্ছে, এবং কেচিদ বাচাম স্থিতম বিষয়ে তত্ত্বমুচুস্তদীয়ম এর দ্বারা অনির্বচনীয়তাবাদ বোঝানো হচ্ছে। এখান থেকেও এখন যে ধরনের প্রশ্ন আসছে, যে ক্রম বেশিরভাগ আসে, প্রথমে আমাদের অভাববাদ, তারপর ভক্তিবাদ, তারপর অনির্বচনীয়তাবাদ, এবং এখান থেকে লাইন তুলে প্রশ্ন দেওয়া হতে পারে যে কেচিদ বাচাম স্থিতম বিষয়ে এর দ্বারা কোন মত এখানে দেখানো হচ্ছে, অনির্বচনীয়। এখন ধ্বনির যে বিপ্রতিপত্তি আছে, সেখানে আমরা তিনটে মত পেলাম। একটা হচ্ছে অভাববাদ, দ্বিতীয় হচ্ছে ভাক্তবাদ, তৃতীয় হচ্ছে অনির্বচনীয়তাবাদ। এই যে অভাববাদ প্রথম মত আছে, সেই তার মধ্যে আবার তিনটি বিকল্প আছে। অভাববাদীদের তিনটি মত আছে, অবান্তর ছোট ছোট ভাগ আছে তাদের। সেখানে প্রথমে বলা হচ্ছে তত্র কেচিদ আচক্ষিরণ। সেখানে অভাববাদীদের মধ্যে কিছু জন বলে থাকেন শব্দার্থ শরীরম তাবৎ কাব্যম। এইভাবে কাব্য কি, কাব্য হচ্ছে শব্দার্থ শরীরম, শব্দ এবং অর্থময় শরীর, একেবারে শব্দার্থ সহিত কাব্যম থেকে শুরু করে, বা তারও আগের থেকে আমরা যদি শুরু করি, কাব্যম স্যাদ ইষ্টার্থ বিবচ্ছিন্ন পদাবলী, এখান থেকে শুরু করে একেবারে রমণীয়ার্থ প্রতিপাদক শব্দ কাব্যম, একেবারে জগন্নাথ পর্যন্ত সব জায়গাতে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখব যে শব্দার্থ, শব্দ এবং অর্থময় হচ্ছে কাব্য। কাব্যের লক্ষণ বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে শব্দ এবং অর্থ সেখানে আসছে।
তো এই শব্দার্থ শরীর রূপ যে কাব্য, সেই কাব্যের যে চারুত্ব হেতু সেই কাব্যকে আরো উৎকৃষ্ট করে কে? কাব্যের চারুত্ব হেতু আছে অনুপ্রাস, উপমা ইত্যাদি অলংকার এবং মাধুর্যাদি বিভিন্ন গুণসমূহ আছে। তাহলে গুণ এবং অলংকার সমূহ যেগুলো কাব্যের চারুত্ব বর্ধন করে সেই তত্ত্বগুলো অলরেডি আছেই। সেই তত্ত্বগুলো বাদ দিয়ে আর অন্য কোনো তত্ত্ব এখানে নেই, ধ্বনি নামক অন্য কোনো তত্ত্ব নেই। এটা হচ্ছে প্রথম অভাববাদীদের মত, অভাববাদীদের প্রথম বিকল্প, প্রথম মত। তারা কি বলছেন যে অলরেডি শব্দার্থ শরীরময় যে কাব্য, সেই কাব্যের চারুত্ব হেতু অনুপ্রাস আদি অলংকার এবং মাধুর্যাদি গুণ আছেই। সেই গুণ এবং অলংকারাদির থেকে আলাদা কোনো চারুত্ব হেতু নেই, এমন কোনো ধ্বনি নামক তত্ত্ব নেই। এটা হচ্ছে প্রথম বিকল্প। দ্বিতীয় বিকল্প কি বলা হচ্ছে? দ্বিতীয় বিকল্পে গ্রন্থকার বলছেন যে নাস্তি এব ধ্বনি, ধ্বনি নামে কোনো তত্ত্ব নেই, কোনো তত্ত্বই নেই। অভাববাদীদের দ্বিতীয় মত। অভাববাদীদের মধ্যে আরো কিছু জন বলছেন যে ধ্বনি নামক কোনো তত্ত্ব নেই। কেন নেই? প্রসিদ্ধ প্রস্থান ব্যতিরেকিনঃ কাব্য প্রকারস্য কাব্যত্ব হানিঃ। আমাদের কাছে অলরেডি কিছু প্রস্থান আছে, অলংকার প্রস্থান, রসপ্রস্থান, ঋতু প্রস্থান ইত্যাদি যে সমস্ত প্রস্থানগুলো আছে এর আগে, সেগুলো আমাদের কাছে অলরেডি আছেই। তো এই প্রস্থানগুলো বাদ দিয়ে আর অন্য কোনো প্রস্থান স্বীকার করার দরকারই নেই। তেমন স্বীকার করলে কি হবে? সেই কাব্য প্রকারের কাব্যত্ব হানি হবে। কাব্যত্ব হানি হবে মানে ধ্বনি নামক যে আমরা একটা অন্য প্রস্থান বা অন্য মার্গ স্বীকার করছি, সেটা স্বীকার করলে সেই ধ্বনিকে সঙ্গে নিয়ে যদি কাব্যের লক্ষণ করা হয় তাহলে তার কাব্যত্বের হানি হবে। এটা হচ্ছে দ্বিতীয় মত। এখন এই যে তত্ত্বগুলো আমাদের কাছে অলরেডি আছে, অলংকার, রস, গুণাদি, সেই তত্ত্বগুলোকে যারা আলংকারিক তারা স্বীকার করেছেন। এখন তাদের মধ্যে যদি কিছুজন এই ধ্বনি নামক আলাদা কোনো তত্ত্ব স্বীকার করেন তাহলে সেটা তাদের থেকে কোনো আলাদা নয়, অলরেডি তাদের কাছে যে তত্ত্বগুলো ছিল সেগুলোকেই তারা শুধুমাত্র আলাদা নাম দিয়ে চালাচ্ছেন। এই হচ্ছে অভাববাদীদের দ্বিতীয় বিকল্প, ধ্বনি নামক কোনো তত্ত্ব নেই। তৃতীয় বিকল্পে বলা হচ্ছে পুনঃ অপরে তস্য অভাবম অন্যথা কথয়েয়ুঃ। আবার কিছুজন বলে থাকেন তার অভাব একটু অন্যভাবে বলে থাকেন। কিভাবে? ন সম্ভবত্যেব ধ্বনি, ধ্বনি নামে কোনো অপূর্ব, কোনো স্পেশাল কোনো তত্ত্ব নেই। ধ্বনি নামে কোনো স্পেশাল তত্ত্ব নেই। তাহলে কি আছে? তস্য কামনীয়কম অনতিবর্তমানস্য তস্য উক্তেষু এব চারুত্ব হেতুষু অন্তর্ভাবাৎ। কেননা আমাদের কাছে চারুত্ব হেতু যে সমস্ত গুণ, অলংকার ইত্যাদি আছে সেগুলোর মধ্যেই তার অন্তর্ভাব। তাই সেগুলো বাদ দিয়ে অন্য কোনো তত্ত্ব, ধ্বনি নামক অন্য কোনো তত্ত্ব নেই। এটা হচ্ছে তৃতীয় অভাববাদীদের মত। এইভাবে আমরা কি দেখলাম? অভাববাদীদের মধ্যেও তিনটে বিকল্প আছে। তত্র কেচিদ আচক্ষিরণ এর দ্বারা প্রথম অভাববাদ দেখানো হয়েছে। নাস্তি এব ধ্বনিঃ এর দ্বারা দ্বিতীয় অভাববাদ দেখানো হয়েছে। পুনরপরে তস্য অভাবম অন্যথা কথয়েয়ুঃ এর দ্বারা তৃতীয় অভাববাদ দেখানো হয়েছে। আমি কেন এখানে লাইনগুলো লিখেছি? কেননা এখন বর্তমানে যে ধরনের প্রশ্ন আসছে সেখানে একেবারে লাইন তুলে দেওয়া হচ্ছে এবং এমনও থাকতে পারে যে ক্রমটা আমাদের জানতে হবে। তার জন্য এগুলো দু একবার পড়তে পড়তে আপনারা এই লাইনগুলোর সাথে ফ্যামিলিয়ার হয়ে গেলে মনে রাখতে সুবিধা হবে। তো এইভাবে অভাববাদীদের তিনটি বিকল্প এখানে দেখানো হলো। এরপরে আমরা প্রথমে দেখেছিলাম যে যে বিপ্রতিপত্তিগুলো ছিল তাদের মধ্যে অভাববাদ, ভাক্তবাদ এবং অনির্বচনীয়তাবাদ। তার মধ্যে ভাক্তবাদ আমরা এখন দেখব। ভাক্তমাহুস্তমন্যে এই অংশের দ্বারা ভাক্তবাদকে তিনি বুঝিয়েছেন। ভাক্তবাদ বলতে কি? ভাক্তবাদ বলতে আমি আগেই বললাম যে ভক্তেহে আগতঃ, ভক্তি থেকে যেটা এসেছে তাকে বলা হচ্ছে ভাক্ত। ভক্তি শব্দের অর্থ কি? ভক্তি শব্দের অর্থ হচ্ছে লক্ষণা। আবার অনেকে লক্ষণা আপনারা শুনেছেন শুদ্ধা এবং গৌণী ভেদে দুই প্রকার হয়। তো সেই শুদ্ধা এবং গৌণী দুই ধরনের লক্ষণার থেকে এসেছে, তাকে বলা হচ্ছে ভক্তি। ভক্তেহে আগতঃ ভাক্তঃ, তাহলে ভক্তি শব্দের অর্থ হচ্ছে লক্ষণা। সেটা দুটোই হতে পারে, শুদ্ধা এবং গৌণী দুটোই হতে পারে। তার থেকে যেটা এসেছে, যে অর্থ পাচ্ছি সেই লাক্ষণিক অর্থকে বলা হচ্ছে ভাক্ত। আবার গৌণীকে
আলাদা বৃত্তি স্বীকার করেন মীমাংসকরা। তাহলে এখানে ভাক্ত শব্দের অর্থ বা ভক্তি শব্দের অর্থ দুটোই হতে পারে, লক্ষণাও হতে পারে, আবার গৌণীয় হতে পারে। লক্ষণার থেকে আগত যে অর্থ বা গৌণী বৃত্তি থেকে প্রাপ্ত যে অর্থ, সেই অর্থকে বলা হচ্ছে ভাক্ত, তার মানে লাক্ষণিক অর্থ। সেই লাক্ষণিক অর্থই হচ্ছে আসলে কি, আসলে ধ্বনি। ধ্বনি নামক আলাদা কোনো তত্ত্ব নেই। লক্ষণার থেকে যে অর্থ পাচ্ছি বা গৌণী বৃত্তির দ্বারা যে অর্থ আমরা পাচ্ছি, সেটাই হচ্ছে ধ্বনি, শুধুমাত্র নামটা আলাদা দেওয়া হয়েছে। একে আবার কি কেউ কেউ বলে থাকেন কি গুণবৃত্তি। দেখুন এখানে লেখা আছে অন্যতম ধ্বনি সঙ্গীতম কাব্যাত্মানম গুণবৃত্তিরিত্যাহু। অনেকে এই যে বৃত্তিকে কি বলে থাকেন, গুণবৃত্তি বলে থাকেন। এটা হচ্ছে প্রাচীনদের মত। প্রাচীন যারা, তারা এই লক্ষণাকে গুণবৃত্তি বলে থাকেন, তার অন্য একটা নাম হচ্ছে গুণবৃত্তি। তাহলে গুণবৃত্তির দ্বারা বা লক্ষণার দ্বারা বা গৌণীর দ্বারা অর্থ প্রকাশিত হয় এবং সেটাই হচ্ছে ধ্বনি। ধ্বনি নামে আলাদা কোনো তত্ত্ব নেই। লক্ষণার দ্বারা যে অর্থ আমরা পাই, লাক্ষণিক অর্থ, সেটাই হচ্ছে ধ্বনি। এই হচ্ছে ভাক্তবাদীদের আশয়। তৃতীয় আমরা চলে যাব অনির্বচনীয়তাবাদ। এখানে বলা হচ্ছে কি কেচিৎ পুনঃ লক্ষণকরণ শালীন বুদ্ধয়ঃ ধ্বনেঃ তত্ত্বম গিরাম অগোচরম হৃদয় সংবেদ্যমেব সমাখ্যাতবন্ত। আবার কিছুজন কি বলে থাকেন যে ধ্বনির যে তত্ত্ব, সেটা সামান্য তত্ত্ব নয়, সেটা কি ধরনের, গিরাম অগোচরম। গিরা হি শব্দের অর্থ হচ্ছে বাক। বাক তত্ত্বের অগোচর, বাণীর অগোচর, এবং কেবলমাত্র কি হৃদয় সংবেদ্যমেব, কেবলমাত্র সহৃদয়েরা হৃদয়ের দ্বারাই সেটা জানতে পারে। হৃদয়েন সংবেদ্যম, সংবেদ্যম মানে জ্ঞেয়ম, হৃদয়ের দ্বারা যেটা জানা যায়, বোঝা যায়, এমন তত্ত্ব। তাহলে সেই তত্ত্ব সকলের দ্বারা বোঝা যায় না, শুধুমাত্র যারা সহৃদয়, সেই হৃদয় মাত্র সংবেদ্য এই ধ্বনির তত্ত্ব গিরাম অগোচরম। এইভাবে সেটা কি বলা হচ্ছে, এটা হচ্ছে অনির্বচনীয়, এই তত্ত্ব হচ্ছে অনির্বচনীয়। এইভাবে এখানে দ্বিতীয় মতের অবতারণা করা হলো, তৃতীয় মতের কথা এখানে বলা হলো। প্রথম হচ্ছে অভাববাদ, দ্বিতীয় হচ্ছে ভাক্তবাদ, এবং তৃতীয় হচ্ছে অনির্বচনীয়বাদ। অভাববাদের আবার তিনটে বিকল্প, ভাক্তবাদের কোনো বিকল্প এখানে দেখানো হয়নি, এবং অনির্বচনীয়তাবাদের মধ্যেও কিছু এখানে বিকল্প নেই। এই হচ্ছে আমাদের ধ্বনি বিষয়ে যে বিপ্রতিপত্তি, সেগুলো আমরা এখানে এতক্ষণ পর্যন্ত দেখলাম। এরপর গ্রন্থকার ধ্বনির ব্যাখ্যা করবেন, তার আগে তার ভূমিকা তৈরি করছেন। যেরকম বাড়ি তৈরির আগে ভূমিকা তৈরি করা হয়, ভূমি তৈরি করা হয়, ভিত্তি স্থাপন করা হয়, একইভাবে ধ্বনিকে বর্ণনা করার জন্য তার আগে তার ভূমিকা তিনি করছেন। योऽर्थः सहृदयश्लाघ्यः काव्यात्मा इति व्यवस्थितः वाच्य प्रतीयमानाख्यौ तस्य भेदौ उभौ स्मृतौ। এইভাবে এখানে বলা হচ্ছে যে অর্থ সহৃদয় শ্লাঘ্য, সহৃদয় শ্লাঘ্য, শ্লাঘ্য মানে প্রশংসিত, সহৃদয়দের দ্বারা প্রশংসিত যে অর্থ, সেই অর্থ কি কাব্যাত্মা ইতি ব্যবস্থিত। সেই অর্থ কি বলা হচ্ছে, কাব্যের আত্মা, কাব্যের আত্মা, সহৃদয়ের দ্বারা প্রশংসিত যে অর্থ, সেই অর্থের কি বাচ্য প্রতীয়মানাখ্য তস্য ভেদৌ উভৌ স্মৃত। বাচ্য এবং প্রতীয়মান ভেদে তার দুটো ভেদ। তাহলে সহৃদয়দের দ্বারা প্রশংসিত কাব্যের আত্মা রূপ যে অর্থ গ্রহণ করা হচ্ছে, সেই অর্থের আমরা এখানে দুটো ভেদ পাচ্ছি। কি কি, বাচ্য এবং প্রতীয়মান। তাহলে বাচ্য এবং প্রতীয়মান ভেদে তার দুটো ভাগ এখানে। এখন বাচ্য অর্থ এবং প্রতীয়মান অর্থ কি কি, সেগুলো এখানে বলা হচ্ছে। তত্র বাচ্যঃ প্রসিদ্ধঃ ইহ প্রকারৈঃ উপমাদিভিঃ বহুধা ব্যাকৃতঃ সহ অন্যৈঃ ততো নেহ প্রতন্যতে। সেখানে বাচ্য যে অর্থ আছে, সেই বাচ্য অর্থ বিভিন্নভাবে বলা হয়েছে। বাচ্য অর্থ প্রসিদ্ধ কিভাবে, ইহ প্রকারৈঃ উপমাদিভিঃ, উপমাদি যা কিছু প্রকার আছে, উপমাদি যা সমস্ত অলংকার আছে, সেই সমস্ত অলংকারের দ্বারা সেই বাচ্য অর্থ প্রসিদ্ধ, অলরেডি সেই অর্থ জানা যায়, বোঝা যায়। বহুধা ব্যাকৃতঃ সহ অন্যৈঃ ততঃ নেহ প্রতন্যতে। বহুধা ব্যাকৃতঃ সহ অন্যৈঃ, সেই অর্থ, সেই যে বাচ্য অর্থ, সেই বাচ্য অর্থ অনেকের দ্বারা, বহুধা অনেক ভাবে
ব্যাকৃতঃ, ব্যাকৃতঃ মানে ব্যাখ্যা করা হয়েছে, বলা হয়েছে। ততঃ নেহ প্রতন্যতে, তাই আবার সেটা বলা হচ্ছে না। বাচ্য অর্থ মানে হচ্ছে অভিধার দ্বারা মুখ্যার্থ যেটা আমরা জানি সেই বাচ্য অর্থ। প্রতীয়মান অর্থ কি? প্রতীয়মান অর্থ বলা হচ্ছে প্রতীয়মানম পুনরন্যদেব বস্তুস্তি বাণীষু মহাকবিনাম যত্তৎ প্রসিদ্ধ অবয়বাতিরিক্তম বিভাতি লাবণ্যম ইব অঙ্গনাসু। प्रतीयमानं पुनरन्यदेव वस्तुस्ति वाणीषु महाकवीनां यत्तद् प्रसिद्ध अवयवातिरिक्तम বিভাতি লাবণ্যমিব অঙ্গনাসু। প্রতীয়মান অর্থ কি ধরনের বলা হচ্ছে? প্রতীয়মানম পুনর অন্যদেব বস্তু अस्ति, বাচ্য অর্থ যে আছে সেই বাচ্য অর্থ থেকে অন্য অর্থ। কি ধরনের? মহাকবি নাম বাণীষু, মহাকবিদের যে বাণী আছে, মহাকবিদের যে বাক্যগুলো আছে তার মধ্যে বর্তমান, মহাকবিদের বাণীতে আছে এবং বাচ্য অর্থ থেকে আলাদা সেই অর্থ। কি ধরনের বলা হচ্ছে? যত্তদ প্রসিদ্ধ অবয়বাতিরিক্তম বিভাতি লাবণ্যম ইব অঙ্গনাসু। অঙ্গনাদের মধ্যে যেরকম লাবণ্য দেখা যায় এরকমই প্রসিদ্ধ অবয়ব অতিরিক্ত এই প্রতীয়মান অর্থ। প্রসিদ্ধ শরীরের যে শারীরিক যে সৌন্দর্য লাবণ্য যে দেখা যায় অঙ্গনাদের মধ্যে, নারীদের মধ্যে, সেরকম ভাবেই এই মহাকবিদের যে বাণী আছে সেই বাণীতে কি হয়? বাচ্য অর্থ থেকে আলাদাভাবে প্রতীয়মান অর্থের প্রতীতি হয়, বোঝা যায়, স্বতন্ত্রভাবে প্রতীত হয়। যেরকম নারীদের মধ্যে লাবণ্য আলাদাভাবে বলা যায় না, শরীর সৌন্দর্য থেকে আলাদাভাবে দেখানো যায় না, একইভাবে এখানে প্রতীয়মান যে অর্থ সেই অর্থ বাচ্য অর্থ থেকে আলাদা। তাহলে বাচ্য অর্থ এবং প্রতীয়মান অর্থ হচ্ছে আলাদা। এখানে ধ্বনির ভূমিকায় বলা হলো যে অর্থ মহাকবিদের দ্বারা যার প্রশংসা করা হচ্ছে, মহাকবিদের দ্বারা, পণ্ডিতদের দ্বারা প্রশংসনীয়, শহীদদের দ্বারা প্রশংসনীয় যে অর্থ তার দুটো ভাগ। কি কি? বাচ্য এবং প্রতীয়মান। বাচ্যার্থ যেটা আমরা সামান্যভাবে জানি, অভিধার দ্বারা যে অর্থের বোধ হয় তাকে বলা হচ্ছে বাচ্যার্থ। এবং প্রতীয়মান অর্থ কি ধরনের? প্রতীয়মান অর্থ মহাকবিদের বাণীর মধ্যে বর্তমান এবং বাচ্য অর্থ থেকে ভিন্ন। কি ধরনের? যেরকম লাবণ্য অঙ্গনাদের মধ্যে দেখা যায়, একইভাবে প্রতীয়মান অর্থ হচ্ছে লাবণ্যের মতোই। এরপর বলা হচ্ছে যে প্রতীয়মান যে অর্থ আমরা দেখলাম সেই প্রতীয়মান অর্থই হচ্ছে কাব্যের আত্মা। প্রতীয়মান অর্থই হচ্ছে কাব্যের আত্মা। কাব্যের প্রাণভূত অংশ হচ্ছে প্রতীয়মান অর্থ, বাচ্যার্থ কিন্তু নয়। প্রতীয়মান অর্থই হচ্ছে কাব্যের প্রাণভূত অংশ। কাব্যস্যাত্মা শৈবার্থः তথা চাদি কবিः পুরা ক্রৌঞ্চ দ্বন্দ্ব বিয়োগোত্থः শোকः শ্লোকত্বম আগতः। আপনারা রামায়ণ রচনার গল্পটা প্রত্যেকেই প্রায় কম বেশি জানেন। মহর্ষি বাল্মীকি ক্রৌঞ্চ বধ দেখে ক্রৌঞ্চের মৃত্যুতে ক্রৌঞ্চির যে বিলাপ অথবা ক্রৌঞ্চির মৃত্যুতে ক্রৌঞ্চের যে বিলাপ দুটোই শোনা যায়। তো সেখান থেকে তার যে করুণ রস উৎপন্ন হয়, সেই করুণ রসেই কি হয়? শ্লোক রূপে পরিণত হয়। সেটাই এখানে বলা হচ্ছে কাব্যস্যাত্মা শৈবার্থঃ। কাব্যের আত্মা প্রাণভূত অংশ কি? শৈবার্থঃ, সেই প্রতীয়মান যে অর্থ, সেই প্রতীয়মান অর্থই হচ্ছে কাব্যের আত্মা। তথা চাদি কবেহ পুরা, পুরা প্রাচীনকালে আদিকবি বাল্মীকির ক্রৌঞ্চ দ্বন্দ্ব বিয়োগোত্থः শোকঃ। ক্রৌঞ্চের দ্বন্দ্বের, দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে যুগল। ক্রৌঞ্চ যুগলের বিচ্ছেদের ফলে, একজনের মৃত্যু হয়ে যাওয়ার ফলে আরেকজনের যে বিয়োগের ফলে উৎপন্ন যে শোক, সেই শোকেই শ্লোক রূপে পরিণত হয়েছে। এই গল্পটা আপনারা প্রত্যেকেই জানেন। এই যে প্রতীয়মান অর্থ, এই প্রতীয়মান অর্থকেই বলা হচ্ছে কাব্যের আত্মা। এরপর বাচ্য অর্থ এবং প্রতীয়মান যে অর্থ, সেই বাচ্য অর্থ এবং প্রতীয়মান অর্থ দুটো আলাদা আলাদা, সেটা দেখানোর জন্য কয়েকটা এখানে দৃষ্টান্ত দিয়েছেন গ্রন্থকার। বাচ্য অর্থ এবং প্রতীয়মানার্থের যে ভেদ আছে সেই ভেদ দেখানোর জন্য দৃষ্টান্ত রূপে বিভিন্ন ভেদ আছে, স্বরূপ ভেদ আছে, আবার অনেকগুলো ভেদ আছে। তার মধ্যে এখানে কিছু বলা হচ্ছে
এরকম বাচ্য বিধিরূপ, এখানে অ্যাকচুয়ালি কি দেখানো হচ্ছে, বাচ্য অর্থ এবং প্রতীয়মান যে অর্থ, সেই দুটো অর্থ আলাদা আলাদা হয়। দেখুন কিভাবে আলাদা হচ্ছে। বাচ্য হচ্ছে বিধিরূপ, কিন্তু প্রতীয়মানার্থ হচ্ছে প্রতিষেধ রূপ। বাচ্য হচ্ছে বিধিরূপ, প্রতীয়মানার্থ বিধিরূপ, প্রতিষেধ রূপ। প্রতীয়মানার্থ মানে হচ্ছে ব্যঙ্গার্থ, বা প্রতীয়মানার্থ হচ্ছে ধ্বনি। প্রতীয়মান অর্থকেও ধ্বনি বলা হয়, এটাই হচ্ছে ব্যঙ্গার্থ। যেরকম এখানে শ্লোক আছে, কি বলা হচ্ছে, ভ্রম ধার্মিক বিশ্রব্ধ শুনক অদ্য মারিতস্তেন গোদাবরী নদী কুল লতা গহন বাসিনা দৃপ্ত সিংহেন। এখানে প্রসঙ্গটা এরকম যে গোদাবরী নদীর কূলে একটা আহ, জঙ্গলের পাশাপাশি একটা সিংহ থাকে, তো সেখানে একজন ধার্মিক ভ্রমণ করছে। তো সেই ধার্মিককে দেখে সেখানে যে যারা দুজন দেখা করতে গিয়েছে, নায়ক নায়িকা, তাদের মধ্যে একজন বলছে যে, হে ধার্মিক ও ভ্রম, তুমি এখানে ভ্রমণ করো, বিশ্রব্ধ, তুমি এখানে একেবারে নির্দ্বিধায় ভ্রমণ করতে পারো। কেন? সে শুনকহ অদ্য মারিতস্তেন, এই যে এখানে শুনক ছিল, মানে সেই যে কুকুরটা এখানে ছিল, সেটা আজকে মারিত হতেন, কার দ্বারা তার মৃত্যু হয়েছে? গোদাবরী নদী কুললতা গহন বাসিনা দৃপ্ত সিংহেন। এখানে যে দৃপ্ত একটা পাগল যে সিংহ ছিল এই গোদাবরী নদীর তীরে, এই জঙ্গলের মধ্যে, সেই দৃপ্ত সিংহের দ্বারা সেই শুনকের মৃত্যু হয়েছে। এটা হচ্ছে এখানে বাচ্য অর্থ। এখানে তিনি বলতে চাইছেন ধার্মিককে যে তুমি এখানে ভ্রমণ করো না। আসলে এখানে তার যে ইষ্ট অর্থ, সেটা হচ্ছে ধার্মিককে তিনি বলতে চাইছেন যে এখান থেকে তুমি চলে যাও, তাদেরকে সেখান থেকে যাওয়ার কথা বলছেন। কিন্তু এখানে দেখুন বাচ্য অর্থ হচ্ছে বিধিরূপ। বাচ্চে কি বলা হচ্ছে? ভ্রম। ভ্রম মানে ভ্রমণ করো, তার মানে বিধির কথা এখানে বলা হয়েছে। হে ধার্মিক ভ্রম, তুমি এখানে ভ্রমণ করো। বিশ্রব্ধ শুনক যে মারিতস্তেন, সেই যে কুকুরটা ছিল এখানে, সে তার মৃত্যু হয়েছে এখানে, সিংহের দ্বারা তার মৃত্যু হয়েছে। তো এখানে দেখুন বাচ্য হচ্ছে বিধিরূপ, কিন্তু প্রতীয়মানার্থ প্রতিষেধ রূপ। প্রতিষেধ রূপ মানে এখানে ভ্রমণ করতে নিষেধ করা হচ্ছে। তার মানে ভ্রম এর দ্বারা কি বোঝানো হচ্ছে? মা ভ্রম। ভ্রম এর দ্বারা মা ভ্রম, এরকম অর্থ বোঝানো হচ্ছে, যাতে সে এখানে ভ্রমণ না করে এবং চলে যায়। দ্বিতীয় শ্লোকে বলা হচ্ছে কি, এখানে তাহলে বোঝা গেল বাচ্য হচ্ছে বিধিরূপ এবং প্রতীয়মানার্থ যে আছে সেটা হচ্ছে প্রতিষেধ রূপ। প্রতিষেধ মানে হচ্ছে নিষেধ। দ্বিতীয়তে হচ্ছে উল্টোটা, কি, বাচ্য প্রতিষেধ রূপ, কিন্তু প্রতীয়মানার্থ হচ্ছে বিধিরূপ। বাচ্য হচ্ছে প্রতিষেধ রূপ, প্রতীয়মানার্থ হচ্ছে বিধিরূপ। কি ধরনের? এখানে শ্লোকে বলা হচ্ছে, শ্মশ্রুরত্র শেতে অত্রাহম দিবসকম প্রলোকয় মা পথিক রাত্র্যন্ধক শয়্যায়াম আবয়োহ শৈষ্ঠাহা। বাচ্য হচ্ছে এখানে প্রতিষেধ, প্রতিষেধ রূপ। এখানে দেখুন মা শব্দ আছে, মা শব্দের অর্থ হচ্ছে নিষেধ। মা শব্দ এখানে নিষেধ বোঝাচ্ছে, প্রতিষেধ মানে হচ্ছে নিষেধ। কি বলা হচ্ছে এখানে, কনটেক্সট আমাদের জানতে হবে। কোনো একজন বাড়িতে নায়িকা থাকে এবং তার শাশুড়ি থাকে। এখন বাইরের থেকে একজন উপনায়ক এসেছে, নায়ক এসেছে, সে তার বাড়িতে আশ্রয় নেবে। তো তখন বলা হচ্ছে, তাকে দিনের বেলাতে বলা হচ্ছে শ্বশ্রুর অত্র শেতে। শ্বশ্রু মানে হচ্ছে শাশুড়ি, অত্র শেতে এখানে শয়ন করেন, অত্র অহম এখানে আমি, দিবসকম প্রলোকয়, দিবসকম প্রলোকয় মানে হচ্ছে দিনের বেলায় দেখে নাও। মা পথিক রাত্রি-অন্ধক, পথিক যে এসেছে আশ্রয় নেওয়ার জন্য, তাকে বলা হচ্ছে হে রাত্রি-অন্ধক পথিক, শয়্যায়াম আবয়োহ শৈষ্ঠাহা, আমাদের এই শয্যাতে তুমি এসে যেও না। এখানে মা এর দ্বারা কি বলা হচ্ছে? মা এর দ্বারা নিষেধ বোঝানো হচ্ছে, প্রতিষেধ বোঝানো হচ্ছে। তাহলে দেখুন বাচ্য অর্থ এখানে হচ্ছে প্রতিষেধ রূপ। শ্বশ্রুরত্র শেতে অত্র অহম দিবসকম প্রলোকয়, আমাদের যে বিছানা সজ্জা আছে সেগুলো দিনের বেলাতে দেখে নাও, তুমি তো রাত্রি-অন্ধক, তাই রাত্রিবেলায় আমাদের এখানে বিছানাতে এসো না। এরকম এখানে প্রতিষেধ রূপ বাচ্য এখানে বলা হচ্ছে। কিন্তু প্রতীয়মান অর্থ এখানে প্রতিষেধ নয়, প্রতীয়মান অর্থ হচ্ছে এখানে বিধিরূপ, যে এখন দিনের বেলাতে তুমি
এই যে আলাদা আলাদা বিছানা সেগুলো তুমি দেখে নাও রাত্রেবেলা, যাতে ভুল না হয়। এইভাবে এখানে বাচ্য প্রতিষেধ রূপ, কিন্তু প্রতীয়মানার্থ দেখুন এখানে বিধিরূপ। তাহলে কোথাও আমরা কি দেখছি, বাচ্য হচ্ছে প্রতিষেধ রূপ কিন্তু প্রতীয়মানার্থ বিধিরূপ, আবার কোথাও বাচ্য বিধিরূপ কিন্তু প্রতীয়মানার্থ হচ্ছে প্রতিষেধ রূপ। তার মানে বাচ্য এবং প্রতীয়মানার্থের মধ্যে ভেদ আছে। বাচ্য অর্থ এবং প্রতীয়মানার্থ এক নয়, এর দ্বারা আমরা এখানে বুঝতে পারলাম। একইভাবে আবার কি বলা হচ্ছে, বাচ্য বিধিরূপ কিন্তু প্রতীয়মানার্থ অনুভয় রূপ। অনুভয় রূপ মানে বিধিরূপও নয়, আবার প্রতিষেধ রূপও নয়, নিষেধ রূপও নয়। এখান থেকে আপনাদের শ্লোকগুলো মনে রাখতে হবে, কেননা অনেক সময় এই শ্লোকগুলো তুলে বলা হয় বাচ্যে বিধিরূপে প্রতীয়মান অনুভয় রূপ, এর উদাহরণ কোনটা, এরকম প্রশ্ন থাকতে পারে। তো সেক্ষেত্রে আমাদের শ্লোকগুলো মনে রাখতে হবে। অর্থগুলো যদি মনে রাখতে পারেন তাও হবে, বা শ্লোকের একেবারে প্রথম যে অংশটা আছে, প্রথম চরণটা যদি মনে রাখেন, প্রথম পাদটা মনে রাখলেও সেখান থেকে সলভ করা যায়। ব্রজ মম এব একস্যাহ ভবন্তু নিঃশ্বাস রোদিতব্যানি। ব্রজ, ব্রজ মানে হচ্ছে ব্রজন করো, যাও। মম এব একস্যাহ, আমার একজনেরই হোক কি, নিঃশ্বাস রোদিতব্যানি। এখানে নায়িকার কাছ থেকে নায়ক দূরে চলে যাচ্ছে অন্য নায়িকার কাছে, অন্য একজনের কাছে, তো সেই প্রসঙ্গে নায়িকার এটা হচ্ছে উক্তি। ব্রজ মম এব একস্যাহ ভবন্তু নিঃশ্বাস রোদিতব্যানি মা তবাপি তয়া বিনা দাক্ষিণ্য হতস্য জনিষত। এখানে বলা হচ্ছে ব্রজ, ব্রজ মানে হচ্ছে যাও, বিধি রূপ আছে, এখানে যাওয়ার কথা বলা হচ্ছে। মম এব একস্যাহ ভবন্তু, মম এব একস্যাহ ভবন্তু মানে হচ্ছে আমার একারই হোক, কি হোক, নিঃশ্বাস রোদিতব্যানি। তুমি চলে গেলে যে দীর্ঘ নিঃশ্বাস, রোদন, কান্না ইত্যাদি হবে, সেগুলো শুধুমাত্র আমার একারই হোক। মা তবাপি তয়া বিনা, তাকে ছাড়া, অন্য যার কাছে তুমি যাচ্ছ তাকে ছাড়া, মা তবাপি তয়া বিনা দাক্ষিণ্য হতস্য জনিষত। এই যে দয়া দাক্ষিণ্যহীন তুমি, তোমার, তাকে ছাড়া, যার কাছে তুমি যেতে চাইছো তাকে ছাড়া তোমার যাতে এই নিঃশ্বাস, দীর্ঘ নিঃশ্বাস, কান্না ইত্যাদি এগুলো না হয়, তাই তুমি চলেই যাও, অন্য কারো কাছেই চলে যাও। এইভাবে এখানে বাচ্য হচ্ছে বিধিরূপ, ব্রজ বলা হয়েছে, লকার আছে, ব্রজ মানে হচ্ছে যাও, গচ্ছতু। এখানে বাচ্য হচ্ছে বিধিরূপ এবং প্রতীয়মানার্থ হচ্ছে অনুভয় রূপ। বাচ্য বিধিরূপ, প্রতীয়মানার্থ হচ্ছে অনুভয় রূপ। দেখুন, বাচ্য অর্থ আলাদা এবং প্রতীয়মান অর্থ হচ্ছে আলাদা। এখানে প্রতীয়মান অর্থ অনুভয় রূপ মানে কি বলা হচ্ছে, ব্রজ এর দ্বারা যাওয়ার কথাও বলা হচ্ছে, আবার যেও না এর কথাও বলা হচ্ছে, অনুভয় দুটোই বলা হচ্ছে, বিধি রূপও আছে আবার প্রতিষেধ রূপও বলা হচ্ছে। নায়িকা যাওয়ার কথাও বলছে, আবার তার ভেতরে ইচ্ছা আছে যেন সে না যায়, তো এখানে দুটোই অর্থ বোঝা যাচ্ছে, অনুভয় রূপ, সরি অনুভয় মানে উভয়, কোনোটি নয়। আচ্ছা, বাচ্য প্রতিষেধ রূপ কিন্তু প্রতীয়মানার্থ অনুভয় রূপ। এখানে বাচ্য হচ্ছে প্রতিষেধ, কিন্তু প্রতীয়মান যে অর্থ আছে সেটা হচ্ছে অনুভয় রূপ, উভয় রূপ নয়, প্রতিষেধ রূপও নয় আবার বিধি রূপও নয়, যেতেও বলছেন না আবার যেতে নিষেধও করছেন না। প্রার্থয়ে তাবৎ প্রসীদ নিবর্তস্ব মুখশশী জ্যোৎস্না বিলুপ্ততমো নিবহে অভিসারিকানাম বিঘ্নম করোষি অন্যাসামপি হতাশে। এর প্রসঙ্গ হচ্ছে এরকম, এর প্রসঙ্গ নিয়ে অনেক মতান্তর আছে। তো একটা প্রসঙ্গ আমি বলি, এক জায়গাতে হচ্ছে এটা হচ্ছে নায়ক নায়িকাকে বলছে যে প্রার্থয়ে তাবৎ প্রসীদ, নায়ক নায়িকাকে তার এখানে প্রশংসা করছে, প্রার্থয়ে তাবৎ প্রসীদ, কখন প্রশংসা করছে না, নায়িকা চলে যাচ্ছে অন্য জায়গায়, সে যাতে না যায় তার জন্য বলছে প্রার্থয়ে তাবৎ প্রসীদ। প্রসীদ মানে হচ্ছে প্রসন্ন হও, প্রার্থনা করতে আমি তুমি প্রসন্ন হও। নিবর্তস্ব, নিবর্তস্ব মানে হচ্ছে ফিরে এসো। মুখ শশী জ্যোৎস্না বিলুপ্ত তমু নিবহে, এই যে গহন অন্ধকার আছে,
যে নিগূঢ় অন্ধকার আছে সেই অন্ধকারকে তুমি কি করছো, তোমার মুখ শশী জ্যোৎস্না বিলুপ্ততমঃ, তোমার মুখ শশী যে আছে, মুখচন্দ্র আছে, তার জ্যোৎস্নার দ্বারা, তার আলোকের দ্বারা সেই অন্ধকারকে তুমি দূর করছো। নায়িকার যে মুখ তিনি এখানে চন্দ্রের সাথে তুলনা করছেন। মুখ শশী জ্যোৎস্না বিলুপ্ততম নিবহে অভিসারিকা নাম বিঘ্নম করোষি, যারা অভিসারিকা তাদের তুমি বিঘ্ন করছো, তাদের তুমি ডিস্টার্ব করছো। আর কি, অন্যাসামপি হতাশে, অন্যদেরও তুমি কি করছো, অন্যদেরও বিঘ্ন করছো, অন্যদেরও কিন্তু তুমি আশা নাশ করছো, অন্যদেরও তুমি নিরাশা যুক্ত করছো। অন্যদের বলতে তিনি নিজেকে বোঝাচ্ছেন। তাহলে তুমি তোমার মুখচন্দ্রের যে আলোক, সেই মুখচন্দ্রের আলোকের দ্বারা কি করছো, যেরকম যারা অভিসার কাজে বেরিয়েছে সেই অভিসারিকাদের যেরকম তুমি ডিস্টার্ব করছো, বিঘ্ন করছো, একইভাবে অন্যদেরও তুমি আশাহত করছো, আমাকে তুমি আশাহত করছো, এইভাবে তিনি বলছেন। তো এখানে দেখুন কি বলা হচ্ছে, প্রার্থয়ে তাবৎ প্রসীদ, প্রার্থনা করছি যে তুমি প্রসন্ন হও। আর কি, নিবর্তস্ব, নিবর্তস্ব মানে হচ্ছে থেমে যাও। এখানেও কি আছে, প্রতিষেধের কথা বলা হচ্ছে, নিষেধের কথা বলা হচ্ছে। নিষেধ মানে এখানে যেতে মানা করা হচ্ছে, নিবর্তস্ব, ফিরে এসো, এমন এমন কথা বলা হচ্ছে। এখানে প্রতীয়মান যে অর্থ সেটা হচ্ছে অনুভয় রূপ, তার মানে তুমি বাড়িতেই চলে এসো, অথবা আমি এবং তুমি মিলে তোমার বাড়িতে আমরা চলে যেতে পারি। এইভাবে দুটো অর্থ এখানে বোঝা যাচ্ছে, প্রতীয়মান অর্থ বোঝা যাচ্ছে। বাচ্য প্রতিষেধ রূপ এবং প্রতীয়মান অর্থ হচ্ছে এখানে অনুভয় রূপ। এইভাবে এই যে চারটি শ্লোকে আমরা কি দেখলাম, বাচ্য অর্থ থেকে প্রতীয়মান অর্থ হচ্ছে ভেদ। আরো এর অনেকগুলো ভেদ আছে, এখানে শুধুমাত্র একটা ভেদের কথাই বলা হচ্ছে, স্বরূপ ভেদের কথা। আরো বিভিন্ন ভেদ আছে, সেগুলো আপনাদের যখন আবার পড়ানো হবে সেগুলো ডিটেলসে বলা হবে। এখান থেকে প্রশ্ন এরকমই হতে পারে যে প্রার্থয়ে তাবৎ প্রসিদ্ধ ইত্যাদি যে শ্লোক আছে সেটা কার উদাহরণ, সেটা হচ্ছে বাচ্য প্রতিষেধ রূপ, কিন্তু প্রতীয়মান অর্থ অনুভয় রূপ। এগুলো আপনাদের মনে রাখতে হবে এখান থেকে। এইভাবে বাচ্য অর্থ থেকে প্রতীয়মান অর্থ আলাদা বোঝানোর পর তিনি ধ্বনির লক্ষণ বলছেন। গ্রন্থকার ধ্বনির লক্ষণ এখানে বলেছেন, यत्रार्थः शब्दः वा तमर्थम् उपसर्जनीकृत स्वार्थौ व्यङ्क्तः काव्यविशेषः सः ध्वनिरिति सूरिभिः कथितः। यत्रार्थः शब्दो वा तमर्थम् उपसर्जनीकृत स्वार्थौ व्यङ्क्तः काव्यविशेषः सः ध्वनिरिति सूरिभिः कथितः। এই যে ধ্বনি ধ্বনি এতক্ষণ পর্যন্ত বলা হলো, অভাববাদীরা যেটা বলছে নেই, ভাক্তবাদীরা বলছে ভক্তির অংশ, ভক্তির দ্বারাই বোঝা যায়, বা অনির্বচনীয়বাদী যারা আছে তারা বলছে ধ্বনি নামক কোনো তত্ত্বই নেই, অনির্বচনীয় ধ্বনি তত্ত্ব। তো সেই ধ্বনির লক্ষণ এখানে বলা হচ্ছে কি, यत्रार्थः शब्दो वा तमर्थम् उपसर्जनीकृत स्वार्थौ व्यङ्क्तः काव्यविशेषः स ध्वनिरिति सूरिभिः कथितः। ধ্বনি মানে কি, यत्र अर्थः शब्दः वा, যেখানে অর্থ অথবা শব্দ কি করে, তমর্থম উপসর্জনীকৃত স্বার্থ, তার জন্য, যে কাব্যে যেখানে শব্দ অথবা অর্থ তাদের যে নিজস্ব অর্থ আছে, শব্দ কি করে, শব্দ এবং অর্থ উপসর্জনীকৃত স্বার্থ, তাদের যে নিজস্ব অর্থ আছে সেগুলোকে উপসর্জন করে। উপসর্জন মানে হচ্ছে অপ্রধান করে, নিজেদের অর্থগুলো অপ্রধান করে দিয়ে কি করে, ব্যঙ্ক্তঃ কাব্য বিশেষঃ তমর্থম ব্যঙ্ক্তঃ, সেই প্রতীয়মান অর্থকে প্রকাশিত করে। ব্যঙ্ক্তঃ মানে হচ্ছে প্রকাশয়তঃ স্বার্থ, এখানে শব্দ এবং অর্থ যেখানে নিজের অর্থকে কি করে, অপ্রধান করে, ব্যঙ্ক্তঃ কাব্য বিশেষঃ তমর্থম, সেই প্রতীয়মান অর্থকে প্রকাশিত করে। সেই কাব্য বিশেষকে বলা হচ্ছে কাব্য বিশেষঃ সহ ধ্বনিরিতি সুরিভিঃ কথিতঃ। সেই কাব্য বিশেষকে সুরীরা, যারা পণ্ডিত, যারা বিদ্বান, তারা ধ্বনি বলে অভিহিত করেছেন, তারা ধ্বনি বলে থাকেন। যারা কাব্য তত্ত্বজ্ঞ তারা কাকে ধ্বনি বলছেন, যেখানে শব্দ এবং অর্থ নিজেদের যে অর্থ আছে সেই অর্থকে উপসর্জন করে, অপ্রধান করে, প্রতীয়মান যে অর্থ আছে সেই অর্থকে প্রকাশিত করে,
সেই প্রতীয়মান অর্থ প্রকাশিত হলে সেই কাব্য বিশেষকে বলা হচ্ছে ধ্বনি। এইভাবে ধ্বনির লক্ষণ এখানে বলা হয়েছে। ধ্বনি মানে যেখানে প্রতীয়মানার্থের অর্থ অধিক চমৎকার হয় তাকে বলা হয় ধ্বনি। শুধুমাত্র ধ্বনি থাকলেই হবে না, বাচ্য অর্থ থেকে তার চমৎকারিত্ব বেশি হতে হবে, তাহলে সেই কাব্যকে আমরা ধ্বনি কাব্য বলি। এটা আপনারা কাব্য প্রকাশ, সাহিত্য দর্পণ ইত্যাদি গ্রন্থে পড়েছেন, এখানেও একইভাবে। তাহলে এই কাব্য বিশেষকে বলা হচ্ছে ধ্বনি। আবার প্রতীয়মান অর্থকেও আমরা বলছি ধ্বনি। তো ধ্বনি শব্দের কি কি অর্থ? ধ্বনি শব্দের বিভিন্ন অর্থ আছে, বিভিন্ন ব্যুৎপত্তি আছে, আবার বিভিন্ন অর্থ আছে। এরকম ধ্বনতি ইতি ধ্বনিহি, এই ব্যুৎপত্তির দ্বারা ধ্বনি শব্দের অর্থ হচ্ছে ব্যঞ্জক শব্দ। ধ্বন্যতে ইতি ধ্বনিহি, এই ব্যুৎপত্তির দ্বারা ধ্বনি শব্দের অর্থ হচ্ছে ব্যঞ্জক অর্থ, ব্যঙ্গ অর্থ। ধ্বননম ধ্বনিহি, এই ব্যুৎপত্তির দ্বারা ধ্বনি শব্দের অর্থ হচ্ছে ব্যঞ্জনা ব্যাপার, যে ব্যাপারকে বলা হচ্ছে অভিধা লক্ষণা ব্যঞ্জনা, তাদের মধ্যে ব্যঞ্জনা ব্যাপারকে এখানে ধ্বনি শব্দের দ্বারা বোঝানো হচ্ছে। তাহলে ধ্বনি শব্দের এই অর্থগুলো আছে। আবার ধ্বন্যতে ইহ সহ ধ্বনিহি, এই ব্যুৎপত্তির দ্বারা রসাদি ব্যঙ্গ যে অর্থ আছে সেই ব্যঙ্গ অর্থকে বোঝানো হচ্ছে। ধ্বন্যতে অস্মিন ইতি ধ্বনিহি, এই ব্যুৎপত্তির দ্বারা উত্তম কাব্যকে বোঝানো হচ্ছে। এখানে আমাদের ব্যুৎপত্তিগুলো মনে রাখতে হবে। অনেক সময় এই ব্যুৎপত্তিগুলো তুলে সেখান থেকে প্রশ্ন আসে যে ধ্বন্যতে অস্মিন ধ্বনিহি, এই যে ব্যুৎপত্তি আছে এই ব্যুৎপত্তির দ্বারা ধ্বনি শব্দের কি অর্থ, তো সেক্ষেত্রে আমাদের উত্তম কাব্য লিখতে হবে। এইভাবে আপনাদের ধ্বনি লক্ষণ পর্যন্ত বলা হলো। বাকি সমস্ত বিষয়গুলো ডিটেলসে আবার ক্লাসে আপনাদের পড়ানো হবে। আজকে ক্লাস এখানেই শেষ হচ্ছে। যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন। এখান থেকে কিছু প্রশ্ন আমরা দেখে নিতে পারি যে কি ধরনের প্রশ্ন এখান থেকে হয়ে থাকে। এখন যে ধরনের প্রশ্ন আমাদের আসছে সেগুলো হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে ক্রম দিয়ে দেয়, বা একটা মেলানো একটা ছক দিয়ে দেওয়া হয়, তাই বাম পাশের যে স্তম্ভ থাকে ডান পাশের স্তম্ভের সাথে মেলাতে হবে। কিন্তু সেক্ষেত্রেও কি হয়, আমরা যদি বইগুলো ডিটেলসে পড়ে থাকি তো সেখান থেকেই সেগুলো করা যায়। যেরকম বিভিন্ন সময়ে প্রশ্ন এসেছে, ধ্বনিকারঃ আনন্দবর্ধনঃ স্বকীয়ে মঙ্গলাচরণে কম স্তৌতি, কার স্তুতি করেছেন, এরকম প্রশ্ন এসেছে। ভাক্তমাহুস্তমন্যে, এখানে ভক্তি শব্দের কি অর্থ? এখানে অপশন থাকবে গৌণী, লক্ষণা, ব্যঞ্জনা, অথবা গৌণী এবং লক্ষণা দুটোই। এইভাবে এখান থেকে বিভিন্ন প্রশ্ন আসে। আচ্ছা স্যার, তাহলে এখানে শেষ করছি, যদি কিছু বলার থাকে।